ড্রেসিং রুমের সকল রহস্য ফাঁস, সাকিব আল হাসান নয়। তামিম ইকবালকে দল থেকে বাদ দেন কোচ হাথুরুসিংহে সিংহে নিজেই। হ্যাঁ প্রিয় দর্শক, এই নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিছুদিন আগেই তামিম ইকবাল জানিয়ে দেন বাংলাদেশ জাতীয় দলে হয়ে তিনি আবারও খেলছেন, তবে হয়তো 2 বছর জাতীয় দলে হয়ে খেলবেন। কিন্তু শর্ত দিয়েছেন বিসিবিকে, বলেছেন আগে দলের মধ্যে সব সমস্যা ঠিক করতে হবে। এরপর থেকে বিসিবি তদন্ত করছে। বিশ্বকাপ ব্যর্থতার দায় দেখতে গিয়ে জানা যায় তামিমকে দল থেকে বাদ দেয় সাকিব নয়, হাথুরুসিংহে। মিডিয়ার সামনে সাকিব আল হাসানকে ভিলেন বানায় হাথুরুসিংহে। তবে তামিম সাকিবের দ্বন্দ্ব আগে থেকেই বিরাজমান ছিল। সেই দ্বন্দ্বকে কাজে লাগিয়ে তামিমকে আনফিট বলে দাবি করেন হাথুরুসিংহে। আর ফিট নয় এমন কাউকে দলে চায় না সাকিব আল হাসান। ফলে বলির পাঠা হিসেবে তামিম ইকবালকে দেখানো হয়। এই নিয়ে সাকিব আল হাসান বলেন, সে যদি ফিট না হয় তাহলে দেশের 18 কোটি লোকের সাথে বেইমানি করা হবে। তিনি মহেন্দ্র সিং ধোনির এই ট্যাকটিকে ঘাটেন। ফলে বিশ্বকাপের দল থেকে তামিম ইকবালকে বাদ দেওয়া হয়। এই নিয়ে ব্যাপক আলোচনা হয়। ফিট না হলে কারো দলে খেলার মতো যোগ্যতা রাখে না। এটা নিয়ে তামিম ইকবাল জানিয়েছিলেন বিপিএল শেষে। তিনি বলেন, দেখুন আমি বিপিএল এ তেমন ফিট ছিলাম না, এখন তো আমার মেদ ভুঁড়ি দেখা যাচ্ছে, তবে আমি বিশ্বকাপের আগে ফিট ছিলাম। তাই আমি চাই দলে ফেরার আগে কিছু জিনিস পরিবর্তন করতে হবে। এই নিয়ে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানায়, সবকিছু ভুলে তামিম সাকিব আবারও জাতীয় দলের হয়ে ফিরবে। কিন্তু এর মধ্যে আমাদের একজন তৃতীয় পক্ষ কাজ করছে, যে চায় না তামিম জাতীয় দলে আসুক, আবারও দেশের হয়ে খেলুক। কিন্তু আমরা তো আছি নাকি? বাইরের কেউ আমাদের দলের পরিবেশ নষ্ট করবে তা আমরা চাই না। তো প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন বিশ্বকাপে তামিমকে বাদ দেওয়ার পেছনে কার হাত রয়েছে? কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।